বিগত দুদিন যাবৎ দমদমিয়া স্থিত ডাম্পিং স্টেশনে আবর্জনা জ্বলছে আগুন। রবিবার দিনভর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে দমকল বিভাগের কর্মীরা। রবিবার বিকেল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কিভাবে এই অগ্নিসংযোগ হয়েছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে আবর্জনার বিশাল স্তূপে এই অগ্নিসংযোগের ফলে দুর্গন্ধময় ধোঁয়ায় নাজেহাল পার্শ্ববর্তী গ্রামের মানুষ। আগরতলা শহরের সমস্ত আবর্জনা বিজ্ঞানসম্মতভাবে প্রক্রিয়াজাত করার জন্য দমদমিয়ার ডাম্পিং স্টেশন তৈরি করা হয়েছিল, কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় আবর্জনাগুলো প্রক্রিয়াকরণ করা হয়নি। বহিরাজ্যের দুই একটি কোম্পানিকে ডেকে এনে শুরুতে জৈব সার তৈরি করার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। এর কিছুদিন বাদেই মুখ থুবড়ে পড়ে এই প্রচেষ্টা। দীর্ঘ বছর অতিক্রান্ত হলেও পুনরায় শুরু হয়নি জৈব সার তৈরি করার এই প্রক্রিয়া। শুধুমাত্র শহরের আবর্জনাগুলো এনে স্তূপাকৃত করা হচ্ছে দমদমিয়াতে। এই অবস্থায় শুক্রবার ভোর রাত থেকে আবর্জনার অগ্নিসংযোগ ঘটে। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার বিকেলে দমকল বিভাগের আধিকারিকেরা জানান, লাগাতার 4টি ইঞ্জিন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু ধোঁয়া নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। যেহেতু আবর্জনা স্তূপে প্লাস্টিকের সংখ্যা বেশি, তাই ধোঁয়া নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই অবস্থায় পার্শ্ববর্তী গ্রামগুলোতে ছড়িয়ে পড়ছে ধোঁয়া। স্থানীয়দের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে ডাম্পিং স্টেশনের দায়িত্বপ্রাপ্তরা এই আবর্জনা স্তূপে আগুন ধরিয়ে দিয়েছে। এই অবস্থায় সরকার অতি সত্বর উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় জনতারা। গতকালকে ভোর 4টার দিকে তারা আমাদের ইনফর্ম করলো যে তারা এখানে নাকি একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছে। তো ওই খবর পাই আমরা আইলাম। আওয়ার পরে দেখলাম এখানে বিশাল এরিয়া নিয়ে সেটা তারা ওয়েস্টেজের মধ্যে যে কোনো কারণে আগুন লাগছে। এটা এখনও আমরা ইনভেস্টিগেশন কমপ্লিট হলে বুঝতে পারবো যে কী বিষয়ে কীভাবে এখানে ইনসিডেন্ট হয়েছে। এখন আমাদের 4টা টিম আছে এখানে, 4টা টিম মিলে আমরা ফায়ার ফাইটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করছি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।